শ্রদ্ধেয় রঞ্জিত মল্লিক বাকি সব রাজনৈতিক নেতাদের নিয়ে আর কি এই বসেছে। শুরু হচ্ছে। রঞ্জিত বাবু, আমার সকলে বিশ্বাস আমাদের সামনে অনেক রাজনৈতিক নেতারা বসে আছে। আমরা কথা বলবো, গল্প করবো, সব খেলার ছলে আড্ডা মারবো, প্রশ্ন করবো। আমি প্রথমেই চলে যাব বিজেপি শ্রী তথাগত রায়ের কাছে। মাননীয় শ্রী তথাগত বাবু, তথাগত বাবু আপনাকে একটা প্রশ্ন করছে, তারা কি আপনার বংশ রাম না কৃষ্ণ? না, এগুলোর তো কোনো মানেই হয় না, এগুলো সব ফালতু কথা। দুজনেই আমার খুব শ্রদ্ধার, কিন্তু আপনাকে একটা অপশন চুজ করতে হবে। সে চুজ করে নিচ্ছি, কোনো ব্যাপার না। রস কস সিঙ্গাড়া বুলবুলি মস্ত কৃষ্ণ। আপনাকে বলতে হবে মাননীয় শ্রীকৃষ্ণের কজন গোপিনী ছিল? এটা আবার একটা ফালতু প্রশ্ন। মাননীয় শ্রীকৃষ্ণের কোনো গোপিনী ছিল? ওনার একজনই বান্ধবী ছিল, সে হচ্ছে রাধা, এবং রাধার সঙ্গে বন্ধুত্ব করার জন্য উনি উঠে পড়ে লেগেছিলেন। রবীন বাবু, এইটা আপনি ভুল করছেন। এইটা যদি আপনি একটু বলে, এইটা 1870 সালে মাননীয় শ্রীকৃষ্ণের গোপিনীর সংখ্যা ছিল 3373। 1970 সালে আমার তথ্য বলছি ওনার গোপিনীর সংখ্যা দাঁড়ালো 2273। আরে দূর মশাই, আমি মানি না। এইবার আমি যেটা সকলের সামনে যেটা বলবো, এইটা কেউ অস্বীকার করতে পারবে না। মাননীয় শ্রীকৃষ্ণ গতকাল রাতে টুইট করেছেন, বলছেন ওনার গোপিনীর সংখ্যা at present latest 273। আরে দূর মশাই, আপনারা তো ভগবানই মানেন না। এই না, আমাদের মধ্যে হচ্ছে গিয়ে পরিবর্তন এসে গেছে, আমরা আজকাল ভগবান মানছি। আমি মানি, আরে এই মা কালীর দিব্যি বলছি, ভগবান মানছি আমরা, মা কালীর দিব্যি বলছি। কবে কোথায়? এইটা হচ্ছে আমি বলছি গত 2 সপ্তাহ আগে দিল্লির পলিট ব্যুরোর উষ্ণ অধিবেশনে ভগবান পাস হয়ে গেছে। এই তুই ভগবান মানা পাস হয়ে গেছে। ঠিক আছে, হলো রঞ্জিত বাবু। না, ঠিক আছে, আমরা কিন্তু আড্ডার চলে সব কিছু করছি। আমি দেখছি বিমানবাবু বসে আছে। আমি বিমানবাবুকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, কিন্তু সব কিছু হচ্ছে এখানে খেলার ছলে। বিমানবাবু, একটা প্রশ্ন। আপনার সাথে দুজন আছে, ডাকাত আর পুলিশ। আপনি কি করে বুঝবেন কে ডাকাত আর কে পুলিশ? বিমানবাবু, দেখুন, এটা খুব সোজা। যে বাড়ি গিয়ে লুট করবে সে ডাকাত, আর যে বাড়ি থেকে ডেকে এনে লুট করবে সে পুলিশ। এটা বোঝা গেল না ভাই, হাতি পেল না, এটা হাতি পেল না ভাই, মাথার উপর দিয়ে বিমান বেরিয়ে গেল ভাই। ঠিক আছে, কোনো ব্যাপার না। আরেকটা প্রশ্ন করবো আপনাকে, বলতে হবে শাহরুখ খান, বিখ্যাত অভিনেতা শাহরুখ খান, এত বছর বাদেও, বিয়ের এত বছর বাদেও তার হৃদয় কোন নায়িকার জন্য এখনো কাঁপে? না, এটা তো কালকে এই নিয়ে আলোচনা হচ্ছিল পলিট ব্যুরোয়। আমরা যতদূর বুঝেছি নায়িকার নাম করণ জোহর, এবং শুধু কাঁপে না, ঠক ঠক করে কাঁপে, কাঁপে কাঁপে আমার হিয়া কাঁপে। অসাধারণ করলেন। আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় অজিত মাজা, তাকে একটা প্রশ্ন করবো। অজিত বাবুকে আমার প্রশ্ন খেলার চলে, এটা কিন্তু মাথায় রাখতে। আমি প্রশ্ন করতে চাইছি, আপনার সামনে দুজন মানুষ আছে। আপনি জানেন একজন চোর, আর আপনি জানেন একজন নির্দোষ। আপনি কি করে বুঝবেন? সিআইডিকে না ডেকে, সিবিআইকে না ডেকে আপনি কি করে বুঝবেন এটার মধ্যে কে চোর? এইটা খুব সোজা। দুজনকে দাঁড় করাতে হবে, ওদের সেই পদ্ধতি অবলম্বন করতে হবে যেটা বাঙালি সনাতন কাল থেকে করছে। সেটা হলো আপন বাপন চৌকি চাপন ওই ঝোল মামার খোল, এই ছেলেটি কাটিয়া চোর, চোর ধরা পড়ে যাবে। আপনি অসাধারণ দিয়েছেন, আপনি অসাধারণ। আমরা আলোচনা করেছি, দারুণ লেগেছে এই আলোচনা, এবং আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু এতজন মিলে আলোচনা করছি, এই যদি কেটে যেত বেশ ভালো লাগতো। ও মা, আমরা কি দেখতে পাচ্ছি? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বুদ্ধবাবু। বুদ্ধবাবু চলে এসেছে। আসুন বুদ্ধবাবু, আসুন। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি কিছু বলতে চাইছেন বলুন। না, আমি একটা জিনিস বলতে চাইছি। আমি রবীন্দ্রবাবুকে বলতে চাইছি, উনি একটু আমার উপর রেগে আছেন। সেটা কেন? সেটা উনিই বলবেন।
এইটা কিছু না, আমি একটা জিনিস বলেছি যে আমি ঠিক করেছিলাম সামনের বার আমাদের মে দিবসে এইটা হচ্ছে আমি একটা গান গাইবো। আপনি যদি দর্শকদের বলেন আপনি কি গান গাইতে চাচ্ছেন? সেইটা হচ্ছে গানটা হচ্ছে একটা রাগ প্রধান গান। গানটা হচ্ছে মুন্নি বদনাম হুই জাল্লিং তেরে নিয়ে, মুন্নি বদনাম হুই জাল্লিং তেরে নিয়ে আর লে ঝন্ডু বাউনি, এখানে বামফ্রন্টের একটা ব্যাপার আছে, লে ঝন্ডু বাউনি জাল্লিং তেরে নিয়ে। বাবা আপনার অসুবিধাটা কি হচ্ছে? উনি যদি গানটা গান বলছে, ব্যাপারটা হচ্ছে উনি মে দিবসে এই গানটা গাইতে চাইছেন। এইটা মুশকিল হয়ে যাচ্ছে। আজকাল যদি শহীদ দিবসে পাগলুর গান গাইতে পারে কেউ, তাহলে তো মে দিবসে এই গান করতেই পারে। এইটা তো কি বলছেন দাদা, একটু মুশকিল। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ করবো বুদ্ধবাবুকে দিয়ে একটা প্রশ্ন করে, শেষ প্রশ্ন। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এত কিছু করছেন, এত জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এত পরিশ্রম করছেন, এত উন্নতি করার চেষ্টা করছেন, আপনি ওনাকে নিয়ে কিছু বলতে চান? আপনি তো আগে ছিলেন। শেষ করবো এগুলোই বলে যে উনিও রবীন্দ্রনাথকে ভালোবাসেন, আমিও রবীন্দ্রনাথকে ভালোবাসি। তো সেই রবীন্দ্রনাথের থেকেই ধার করে একটা কথা বলে থাকেন ওনার উদ্দেশ্যে। একটি মেয়ে আছে জানি, পল্লীটি তার দখলে, সবাই তারে পুজো যোগায়, লক্ষ্মী বলে সকলে। আমি কিন্তু বলি তোমায়, কথায় যদি মন দেহ, খুব চেয়েওনি লক্ষ্মী মেয়ে, আছে আমার সন্দেহ। তবু তো তার সঙ্গে আমার বিবাদ করা সাজে না, সে নইলে যে এমন করে ঘরের বাসি বাজে না। সে না হলে সকালবেলায় এত কুসুম ফুটবে কি, সে না হলে সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা উঠবে কি। থ্যাংক ইউ।